সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটি আয়াতে কারিমা, একদম প্রসিদ্ধ মাশহুর, সকলেরই জানা চেনা এই আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم মুসলিমুন। সকলের এই অর্থ জানা। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদার গণেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুতুন্না, তোমরা কেহই মৃত্যুবরণ করিও না। ওয়া আনতুম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হবে। যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান না হব, ততক্ষণ পর্যন্ত আমরা যেন মৃত্যুবরণ না করি, সেই হুঁশিয়ারি, সেই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করতেছেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হবে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমানু, ঈমানদার গণেরা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রথম আল্লাহ বললেন ঈমানদার মুমিন, তারপরে বলতেছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ভাইরা আমার, অনেক দীর্ঘ লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করার মতো ভয় করি, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। অন্য আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে, স্বীকার করবে, স্বীকার করার পরে এই কথার উপর ইস্তেকামত থাকবে, ধীরভাবে থাকবে। এই কথার উপর, কোন কথার উপর? যে আমি ঈমান এনেছি, আমি স্বীকার করে নিয়েছি আমার রব, আমার খালিক, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন এই কথার উপর ইস্তেকামত থাকার জন্য, এই কথার উপর টিকে থাকার জন্য। কোন কথার উপর? আল্লাহ রাব্বুল আলামিনকে যে আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, এই কথাটা যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই যে কথাটা বললাম, আমরা স্বীকার করলাম, মানলাম, এই কথার উপর ইস্তেকামত থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তেকামত থাকার কথা এই জন্য বললাম, আমার গোলাম বান্দা বান্দিরা যখন এই কথা স্বীকার করে নিবে, এই কথা স্বীকার করে নেওয়ার পরে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অন্যায়, জুলুম, নির্বিচার চলে আসবে তোমার উপরে। তুমি যখন এই কথা স্বীকার করে নেবে আমার রব, আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার আল্লাহ, আমার আল্লাহ সব কিছু করেন, এই কথা যখন বলবে তখন তোমার উপর নির্যাতন, জুলুম চলে আসবে। এই নির্যাতন, জুলুম যখন তোমার উপর চলে আসবে,
তখন যেন আল্লাহর উপর তুমি অটল অবিচল থাকতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু তুম্মা ইসতাকামু। ভাইরা আমার, এই যে মাস চলতেছে, আরবি যে মাস চলতেছে, সেই মাসের নাম রজব মাস। এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমের মেহমান বানিয়েছিলেন। ভাইরা আমার, সে আরশে আজিমের মেহমান হওয়ার সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে উদ্গমন করতেছিলেন, এমন সময় এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চলার পথে জান্নাতের না একটা সুঘ্রাণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাকে লাগলো। যখন চলতে লাগলেন, তখন আল্লাহর নবীর নাকের মধ্যে সুঘ্রাণ আসতে লাগলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আমার নাকের মধ্যে যে সুঘ্রাণ আসছে, এটা কিসের সুঘ্রাণ? আমার তো মনে হইতেছে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। ভাইরা আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী, না, এটা কোনো জান্নাতের সুঘ্রাণ নয়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, তাহলে এটা কিসের সুঘ্রাণ? ঘ্রাণ আসতেছে, কিসের ঘ্রাণ আসতেছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহর নবী, এই ঘ্রাণটা আসতেছে একটা কবর থেকে, কবরের সুঘ্রাণ আসতেছে। আল্লাহর নবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? এই খবর থেকে কেন? এই খবর থেকে কেন সুঘ্রাণ আসতেছে? খবরটা কার? এই সমস্যার কি বিস্তারিত জানার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী, এই কবরটা হলো একজন মহিলার কবর, একজন মেয়ে লোকের কবর। আল্লাহর নবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই মহিলাটাকে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী, মহিলাটা হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই মহিলার নাম কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই মহিলার নাম হলো মা শ্বেতা। বিস্তারিত বলতে লাগলেন, ও আল্লাহর নবী, এই মহিলাটা হলো ফেরাউনের দাসী, বান্দি, কাজের মেয়ে ছিল। একদিন কাজের মেয়ে ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রাচ্ছে, চুল করে দিচ্ছে, বেলুন করে দিচ্ছে, মাথা মেসেজ করে দিচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী, এই মা শ্বেতা নামক মহিলা যখন ফেরাউনের মেয়ের মাথা যখন আশ্রাচ্ছিল, এমত অবস্থা তার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। চিরুনিটা পড়ে যাওয়ার পরে এই মা শ্বেতা নামক কাজের মহিলা যখন চিরুনিটা মাটি থেকে উঠায়, নিচ থেকে উঠায়, তখন বলতে লাগলো, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, যখন ফেরাউনের বান্দি কাজের মেয়ে এই বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠালো, মেয়ে বলতেছে, ফেরাউনের মেয়ে বলতেছে, এই কাজের মেয়ে, এই মা শ্বেতা, তুমি কি বললা? বিসমিল্লাহির রহমানির রহিম বললা কেন? তুমি আবার কোন আল্লাহর নাম নিলা? এই জগতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আমার বাবা হলো বড় আল্লাহ, আমার বাবা হলো খালেক, আমার বাবা হলো মালিক। আমার বাবা এই জনগণকে পালে, লালন পালন করে, খাবার দেয়, পানি দেয়, সবকিছু আমার বাবা করে। তাহলে আমার বাবার চেয়ে আর বড় কোন আল্লাহ? এই মা শ্বেতা আল্লাহর বান্দি কাজের মেয়ে ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউনের মেয়ে, খুব ভালো করে শুনো, তোমার আল্লাহ যিনি, আমার আল্লাহ যিনি, তোমার বাবার আল্লাহ যিনি, এই কুল কায়নাত যিনি লালন পালন করেন, কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমি নাম নিলাম। সেই মহান রব্বুল আলামিনের নাম ধরে এই চিরুনিটা আমি উঠালাম। এই মহিলা ফেরাউনের মেয়ে বলতেছে, আসো আমার বাবার কাছে, তোমার বিচার হবে। ভাইরা আমার,
ফেরাউনের মেয়ে তার বাবার কাছে নিয়ে গেল, ও বাবা, তুমি না বললা তুমি সবচেয়ে বড় আল্লাহ, তুমি না বড় খোদা, তাহলে এই কাজের মেয়ে বান্দিনা বলতেছে আরেক আল্লাহ নাকি আছে, তোমাকেও নাকি সে আল্লাহ লালন পালন করে? ফেরাউন বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ। মা শ্বেতাকে জিজ্ঞাসা করতেছে, ও মা শ্বেতা, তুমি নাকি বলছো আমার চেয়ে বড় আল্লাহ আছে? বলে হ আছে তো, এটা তো আপনিও জানেন। বলে আছে। বলে না, আমার চেয়ে বড় আল্লাহ নাই, আমি হলাম আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় আল্লাহ। ভাইরা আমার, ফেরাউন বলতেছে এর পরিণাম কি তুমি জানো? মা শ্বেতা নামক মহিলা বলতেছে জানি, আমার মৃত্যুদণ্ড হবে, আমাকে জালে সারখার করে দেওয়া হবে, আমি জানি। ফেরাউন বলতেছে তোমার যদি তোমার জান বাঁচাইতে চাও তাহলে এই মুহূর্তে তুমি আমাকে বড় আল্লাহ সাব্যস্ত করতে হবে, মানতে হবে। আর যদি তুমি আমাকে আল্লাহ না মানো, বড় আল্লাহ না মানো, তাহলে তোমাকে আমি পুড়িয়ে মারবো, জ্বালিয়ে মারবো, ফাঁসিতে ঝুলাবো। মা শ্বেতা নামক ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন, তুমিও জানো, আমিও জানি, সবাই জানে তোমার মালিক যিনি, আমার মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি, সেই মহান রব্বুল আলামিনকে আমি আল্লাহ বলে স্বীকার করি। ভাইরা আমার, ফেরাউন বলল এই লোক সকল তোমরা এই মহিলাকে, এই মা শ্বেতা কাজের মেয়েটাকে জ্বালিয়ে দাও। ফেরাউন বলতেছে মা শ্বেতা, এখন পর্যন্ত সময় আছে, তুমি যদি আমাকে আল্লাহ মানো, খুদা মানো, বড় আল্লাহ মানো, তোমাকে আমি মাফ করে দিব। মা শ্বেতা নামক মহিলা কোনো কিছুতেই ফেরাউনকে আল্লাহ মানে না। মা শ্বেতা বলতেছে আমার জীবন চলে যাবে, তবু আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করব না। ভাইরা আমার, ফেরাউন চিন্তা করলো, একটা টেকনিক ব্যবহার করলো, তাহলে ওর দুইটা বাচ্চা আছে, ওই বাচ্চাটিকে এই গরম তেলের মধ্যে, গরম তেলের ব্যবস্থা করা হলো। গরম তেলের মধ্যে ওই দুইটা বাচ্চাকে, মহিলার দুইটা বাচ্চাকে আগুনে ফেলে দেওয়া হলো, যাতে করে ফেরাউনকে আল্লাহ মানে, খুদা মানে। মা শ্বেতা কোনো কিছুতেই যখন ফেরাউনকে আল্লাহ মানতেছিল না, এইদিকে ওই মা শ্বেতার দুইটা বাচ্চাকে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ফেলে দিল। গরম তেলের মধ্যে দুইটা বাচ্চা যখন মাছের মতো ভাজা হয়ে গেল, বিরান হয়ে গেল, ওই খড়াই থেকে, চুলা থেকে দুইটা বাচ্চা বলতেছে, ও মা, তুমি মনে করতেছো এটা গরম আগুন, গরম চুলা, লোহারা খড়ের মধ্যে আছি। ও মা, তুমি তো জানো না আমি এখান থেকে দেখতেছি জান্নাত থেকে হুর পরীরা, জান্নাতি ফেরেশতারা আমাদেরকে ডাকতেছে, আমরা যেন তাদের কাছে চলে যাই। ভাইয়ের আমার সংক্ষেপ করতে হবে। মা শ্বেতা যখন কোনো কিছুতেই মানতেছিল না, শেষ পর্যন্ত মা শ্বেতা নামক ওই মহিলা ফেরাউনকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন, আমি কিছুতেই তোমাকে আমি আল্লাহ মানতে পারবো না, আমার আল্লাহ তো একজন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আগেই বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা বলবে আমার রব, আমার আল্লাহ, আমার খালিক, আমার মালিক, এই কথা বললেই শুধু চলবে না, আল্লাহ যে মানো, এই কথার উপর ইস্তেকামত থাকতে হবে। ভাইরা আমার, এই মা শ্বেতা নামক বান্দি ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন, তোমাকে তো আমি খুদা মানবো না, আল্লাহ তোমাকে মানবো না, কোনো কিছুতেই মানবো না, তুমি আমাকেও এই চুলার মধ্যে ফেলে দাও, আগুনের মধ্যে ফেলে দাও, গরম তেলের মধ্যে আমাকে ফেলে দাও। আমি তোমার কাছে শুধুমাত্র একটি আরজি জানাই, একটি আবেদন করি, ও ফেরাউন, তোমার কাছে আমার আরজি হলো, আমাকে তুমি এই কড়ার মধ্যে, এই তেল, গরম তেলের মধ্যে তুমি ফেলিয়ে দিবে। তোমার কাছে আমার আবেদন হলো রে ফেরাউন, যখন তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাব, আমি ইন্তেকাল করব, আমার দুইটা সন্তান সহ আমার শরীরের যত হাড্ডি মাংস যা কিছু শুকিয়ে যাবে, শরীরের যা কিছু অবশিষ্ট থাকবে রে ফেরাউন, ওই অবশিষ্ট অংশগুলো একটা খবরের মধ্যে দাফন করে দিবে। এই কথা তুমি আমাকে দাও, আমি, তুমি আমাকে ফেলতে হবে না, আমি নিজেই এই আগুনের মধ্যে ঝাঁপ দিব। ভাইরা আমার, ফেরাউন বলল ঠিক আছে, তোমার এই কথা আমি রাখবো। মা শ্বেতা নামক মহিলাটা তেলের মধ্যে পড়ে গেল, ভাজা হয়ে গেল। ভাইরা আমার,
এই বাজা তেলের মধ্যে মাশাতা নামক এই দুইটা ছেলে এবং মাশাতা নামক এই মহিলার হাড্ডি মাংস যা কিছু অবশিষ্ট ছিল, এই হাড্ডিগুলা একটা কবরের মধ্যে দাফন করে রাখা হয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও জিবরাইল কিসের গন্ধ আসতেছে, সুঘ্রাণ আসতেছে? জিবরাইল বলতেছেন, ওই মাশাতা নামক ওই বান্দী এবং তার দুইটা ছেলেকে যে আগুনের মধ্যে পোড়ানো হয়েছিল, তেলের মধ্যে ভাজা হয়েছিল, ওই ভাজা অবশিষ্ট অংশ যে খবর দেওয়া হয়েছিল, এই খবর থেকে সুঘ্রাণ আসতেছিল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, এবং এই কথার উপর ইস্তেকামত থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ইস্তেকামত থাকতে পারো, অটল অবিচল থাকতে পারো, তাহলে তোমাদের কি ফায়দা হবে, লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সম্মানিত হাজিরিন, আমার নির্ধারিত টাইম প্রায় শেষ হয়ে গেছে। আমি এত ভূমিকা না টেনেই আরো শর্ট করতে পারতাম, আমি ভাবছি হয়তো সময় অনেক আছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ডরাও, ভয় করো, ভয় করার মতো, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। যদি মৃত্যুবরণ করতে হয়, আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, অন্যথায় আমাদের খুব খারাপই আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।